তামিমের কথা মনোযোগ দিয়ে শুনছেন কায়েল মেয়ার্স। মাঝে মধ্যে তামিমকেও মেয়ার্স শোনাচ্ছেন নিজের পরিকল্পনা। সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। ঢাকায় ম্যাচ হেরে এসে কিছুটা ব্যাকফুটে টিম ফরচুন। বাউন্স ব্যাক করতে হবে, ডেকে নিয়ে সেই গাইডলাইন হয়তো দিচ্ছিলেন তামিম ইকবাল খান। তামিমের গাইডলাইন পেয়ে সিলেটে হয়তো ফুল অফ ফর্মে ফিরতে পারেন ক্যারিবীয় দানব কায়েল মেয়ার্স। শুধু মেয়ার্সকে ডেকে পরামর্শ দিয়েছেন এমনটাও নাও, তামিম কথা বলেছেন ডেভিড মালানের সঙ্গেও। প্র্যাকটিস ফিল্ডের উইকেটে নজর দিতে দিতে হয়তো তামিম বুঝিয়ে বলছিলেন সিলেট পর্বে তাকে ঠিক কোন রোলে ব্যাটিং করতে হবে। যদিও এখন পর্যন্ত একটা ম্যাচেও সুযোগ হয়নি মালানের, তবে সিলেট পর্বে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যেতে পারেন বলেই মনে হলো। ক্যাপ্টেনের আলাদা মিটিংয়ে বলে দেয় মালানকে নিয়ে পরবর্তী ম্যাচেই আছে বিশেষ পরিকল্পনা। পরিকল্পনা থাকুক বা নাই থাকুক, টিম হারের পর প্লেয়ারদের সঙ্গে তামিমের এই কনভারসেশন আলাদা প্রশংসার দাবি রাখে। ফরেনারদের জন্য কামব্যাকের দারুণ সুযোগ হলো লোকালদের সঙ্গে আলোচনা করা। সেই দায়িত্বটা তামিম নিজ কাঁধে নিয়েছেন যাতে করে মেয়ার্স মালানরা নিজেদের সেরাটা দিতে পারেন। সেই লক্ষ্যে তামিমের আগলে রাখা ক্যাপ্টেন হিসেবে বাড়তি যে কাজটুকু করতে হয় সেটি করলেন সিলেটের মাঠে। হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রচেষ্টা ফরচুন বরিশালকে রেসে ফেরাতে পারে। তারকা বহুল এই দলটার হার যেমন অবাক করণীয়, তেমনি বাউন্স ব্যাক না করা আরও বেশি হতাশ করবে। সিলেট পর্বে ফরচুনদের অনুশীলনের আগে তামিমের এই কনভারসেশন ছাড়াও নজরে এসেছে ওয়ার্ম আপ। দলটির সব সদস্যরা নিজেদের মতো করে ওয়ার্ম আপ শেষ করে অনুশীলনে ছুটে গেছেন। যে যার মতো প্রস্তুতি নিয়েছেন, যেন তারকা বহুল এই দলটির কোচ ক্রিকেটাররা নিজেরাই। হয়তো তেমনটাই হবে। যে দলে তামিম, মুশফিক, রিয়াদ, নাবি, শাহিন, হৃদয়, তাইজুল মায়ার্স, মালানের মতো ক্রিকেটার আছেন, তাদের জন্য বাড়তি কোনো ইনস্ট্রাকশন না দিলেও বোধ হয় চলে। তবে যেটুকু না বললেই নয় তা করেন তামিম ইকবাল। তামিম সেই ক্যাপ্টেন যাকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয়। মাঠে ও মাঠের বাইরে তামিম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা একটা দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জোড়া শিরোপার যে লক্ষ্য তা পূরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে তামিম ইকবালকে। অধিনায়ক, ওপেনার, দেশীয়দের মধ্যে সবচেয়ে বড় তারকাও তিনি। দায়িত্ব নিয়ে তাই ফরচুনকে শিরোপার জন্য লড়তে হবে তামিম ইকবালকে। আবু নাইম, স্পোর্টস টাইমস, সিলেট। বালামতে খেলিও রে বাবা, নাইলে খাওয়াইতাম নাই।